এই রাজ্যে প্রভাবটা কম ছিল, কারণ আমাদের রাজ্যের মৌলিক বিষয়টা ছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উন্মাদনার বাইরে রাজনীতি করার একটা লম্বা ইতিহাস। গত 12-14 বছরে সেটার প্রচণ্ড অবনতি হয়েছে। আমি ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি বলছি। দেখুন, রামনবমী আমাদের রাজ্যে আগে হয়েছে, হয়নি তা নয়, হয়তো ব্যাপক আকারটা এতটা ছিল না, কিন্তু কম থাকলেও হয়েছে। কিন্তু আমরা দেখছি যে প্রতিযোগিতাটা এত চরম পর্যায়ে গেছে। প্রতিযোগিতা, আমি একদম পরিষ্কার এই টার্মটা ইউজ করছি, যে ধর্মীয় প্রতিযোগিতা করে রাজনীতির ময়দানকে কলুষিত করা। দেখুন, দুটো দলই করছে, তৃণমূল বা বিজেপি উভয়ের পরিপূরক হিসেবে এখানে কাজ করছে। যে ঈদের নামাজের ওই মঞ্চে ঈদের নামাজ সারা জীবন হয়েছে, রেড রোডে হয়েছে, সবসময় হয়েছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে হিজাব পরে আমি তোমাদের পাশে আছি, তুমি আমাদের মানে এই করো, তোমাদেরকে আমি দেখে নেবো, মানে তোমরা একটা সেভিয়ার হিসেবে তাদেরকে দেখানো হচ্ছে, অ্যাজ ইফ যেন তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে। কিন্তু কথা হচ্ছে, মুসলমান সম্প্রদায়ের মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানেরও যেমন প্রয়োজন, হিন্দুদেরও প্রয়োজন, শিখ জৈনেরও প্রয়োজন। মানে আমাদের সংবিধানের 25 এবং 26 নম্বর মানে আর্টিকেলের যেই জায়গাগুলো পরিষ্কার করে বলা আছে, ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম পালন করার জন্য যে সুযোগ সুবিধা সবটাই প্রোভাইড করতে হবে গভর্নমেন্ট শুড বি অ্যাপলিটিক্যাল। তার কোনো গভর্নমেন্ট শুড বি মানে রিলিজিয়াস, তার কোনো আইডেন্টিটি থাকবে না, এটাই বলতে চাইছি। কিন্তু আমরা দেখছি লক্ষ্য করে যে দেখুন, আবার উল্টো দিকে একটা অদ্ভুত বিষয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধিতা করার জন্য, যে বিজেপি প্রায় 2,45,00,000 কাছাকাছি ভোট পেয়েছে, সেই শুভেন্দুবাবু আজকে শুধু রামনবমীকে নিয়ে খুব মেতে আছেন, বলছেন ভালো কথা, আপনি করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বিধানসভায় 3,500 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তার নোটিফিকেশন হচ্ছে, আর যখন তার বাজেটারি অ্যালোকেশন এই রাজ্যের মহিলা শিক্ষার থেকে কমে গিয়ে অন্য জায়গায় খাতে চলে যাচ্ছে, এবং এই রাজ্যের শিশু পাচারে যখন চরম জায়গায় চলে যাচ্ছে, তখন তারা ওয়াকআউট করছে। তাদেরটা ধরার কাজ ছিল। আবার ঠিক একইভাবে হুমায়ুন কবির যতটা দায়ী, ঠিক একইভাবে অন্যরাও ততটাই দায়ী। তো এই যে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ, এটা করে ভোটের বাক্সে বিভাজন করে আদপে মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের কথা না সরকার ভাবছে, না বিরোধীরা ভাবছে। এটা অত্যন্ত খারাপ। এবং এই রাজ্য, আমি আজও বিশ্বাস করি, এটা যতই করুন, এটার একটা সময় বা ফ্রেম আছে, এই ফ্রেমটার পরে এই রাজ্য কিন্তু এটাকে সবসময় বর্জনই করেছে, আগামী দিনে বর্জনই করবে। কারণ এই রাজ্য সবসময় কিন্তু উল্টো পথে হেঁটেছে, সারা ভারতবর্ষ যেদিকে হাঁটুক না কেন।